হতেছে, কিন্তু নিয়ম হলে একটা টিকিট নিলে একটা সিট লোকাল ট্রেনে, সেখানে দুইটা টিকিট নিতেছে, একটা সিট ছাড়া একটা সিট। কঠিন অবস্থা। আমি আরও কথা বললাম যে অনেকে একটা, আপনি তো একটা পাচ্ছেন, অনেকে একটাও পাচ্ছে না, দেখা যায় দুইটাই স্টার্টিং পাচ্ছে। এই প্রবলেমটা হচ্ছে। প্রবলেম বলতে গেলে যে আপনার নেটওয়ার্কে অনেক সমস্যা করে, আর হচ্ছে যে আপনার ওই একবার লগ আউট হয়ে গেলে আর পাওয়া যায় না। আমি গতদিনও ট্রাই করছি। টিকিট তো পেয়েছেন? জি ইনশাআল্লাহ এবার টিকিট আপনি তো সফল। জি সব। কারণ টিকিট যদি 2000 টিকিট থাকে, মিনিমাম 50,000 লোক হচ্ছে ট্রাই করে টিকিটের জন্য। জি, জি। অনলাইন তো একটু বাফারিং করবে, স্বাভাবিক, হ্যাঁ, তারপরে একটু আমি প্রবলেম করবে। দেখছিলাম যে প্রায় 100 তারপরে যে আপনি পেয়েছেন, এটা আপনার কপাল। কারণ অনেকেই হয়তো ট্রাই করেছে, পায়নি। কিন্তু সবারই একটাই অভিযোগ যে আমরা পাই না। এখানে মনে হয় কোনো সিন্ডিকেট কাজ করে, আসলে কোনো সিন্ডিকেট না। বিষয়টা হচ্ছে যে একসাথে এত পরিমাণ লোক ট্রাই করে, যখন 8টার সময় বা রাত 8টায় বা 10টায়, সকাল 8টায় যখন ছাড়া হয়, ওই টাইমে এক যুগে যদি 50,000 লোক যদি ট্রাই করে টিকিটের জন্য, তা সবাই কি ঢুকতে পারবে? অ্যাক্সেস পাবে? টিকিট আছে তো 2000। জি জি জি। এই জন্য হচ্ছে এই বাফারিংটা হয়, এই জন্য সবাই আসলে অ্যাক্সেস পায় না। যারটা আগে হয় সেই পেয়ে যায়। জি আমি ফার্স্ট 10 সেকেন্ডের মধ্যে দেখছিলাম যে ফার্স্ট 10 সেকেন্ডের মধ্যে টাচ করতে পারলে টিকিট পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। এর আগের বছর আপনি আমি পাই নাই। পেয়েছেন? আমি এবার পাইছি পেয়েছেন, এবার। তাহলে আপনি সফল। আপনি তো ঠিক আছে, কিন্তু ব্ল্যাকের অপশনটা বেশি। আমি যেমন ব্ল্যাকে টিকিট কিনে আসছি, হ্যাঁ, ব্ল্যাকে অনেক বেশি টিকিট সেল হচ্ছে। আপনি কোথা থেকে পেয়েছেন টিকিটটা? আমরা এখান থেকে রাজশাহী। না, আপনি কি ধরাই দিতে পারবেন কার কাছ থেকে নিয়েছেন বা কে? আজকে কিন্তু ব্ল্যাকের একটাকে ধরেছিলাম, 3 মাসের জেল দিয়ে দিয়েছে আজকে। আপনি টিকিটটা সংগ্রহ কোথায় থেকে করছেন? কোথা থেকে সংগ্রহ করছেন? অনলাইনে। অনলাইনে ব্ল্যাকে হলো কিভাবে তাহলে? অনলাইনে তো ব্ল্যাক অনলাইনে ব্ল্যাক হয় না তো। এই যে একটা না বুঝে যে একটা ক্লেম না করে, বুঝে একটা এটা কিন্তু সমস্যা। কারণ একটা ডিপার্টমেন্ট সম্বন্ধে এরকম না বুঝে ক্লেম, লক্ষ্য রাখবেন। না, এটা তো ব্ল্যাকে হলো না। ব্ল্যাকে হলে তো আপনি বাইরে থেকে কিনবেন, হাতে হাতে নেবেন। অনলাইন তো অনলাইন। অনলাইনে তো আর কারো হাত নাই, আমারও হাত নাই, কারো হাত নাই। আর আপনার অনলাইনে টিকিট কাটতে ভুল হলে আপনার এখন রিটার্ন নিচ্ছে না কেন? হ্যাঁ, অনলাইনে আপনার টিকিটটা ভুল হয়ে গেছে। ধরো আমি ঢাকা থেকে রাজশাহী যাবো, কিন্তু রাজশাহী থেকে ঢাকা থেকে টিকিট আচ্ছা, ভুল হয়ে মানে গেছে। না, সে আপনার option যদি দিতে- কাটা হয়ে থাকে, এটা আপনার মিস্টেক। আসলে- এটা হচ্ছে আসলে সুযোগ নাই, টিকিট দিবে না মানে এটা আসলেই সুযোগ নাই, ঠিক আছে? সময় তো দেয়, দিনের সময় দেয়। ঈদের সময় এটা বিশেষ নির্দেশনা যে ঈদের সময় টিকিট মানুষের ভুল হতে পারে। কারণ আপনি বাসে দেখবেন, যেটা হচ্ছে সবসময় বুকিং দেওয়া যায় টিকিট, কিন্তু এই ঈদের 10 দিন আগে থেকে কোনো বুকিং দিচ্ছে না ওরা, সরাসরি টিকিট কাটতে হবে। আমি এবং এটা নিজে refund হবে। আমি নিজে গিয়েছি এবং আমাকে একই কথা বলা হয়েছে, আমি টিকিট কাটিনি। কারণ আমি কবে যাবো না যাবো এটা যদি সিউরিটি না থাকে, ওই ক্ষেত্রে আমি আগে টিকিট কাটলে পরে তো আমি ফেরত দিতে পারবো না। এই জন্য আসলে কিছু বিশেষ সময়ের জন্য বিশেষ নির্দেশনা থাকে, ওই নির্দেশনাটাই রেলওয়ে কর্তৃপক্ষ পালন করতেছে। ক্লিয়ার বিষয়টা? আপনাদের ঈদযাত্রা শুভ হোক, আপনারা টিকিট পেয়েছেন, আপনারা লাকি। কোনো সমস্যা হয়নি, তাহলে তো আপনি লাকি। হয়তো এমন বিষয় হয়েছে যে একসাথে অধিক সংখ্যক লোক হিট করার কারণে, মানে 8টার সময় টিকিট ওপেন করে, ওই সময় অধিক সংখ্যক লোক করার কারণে হয়তো অনেকে পায় না, অনেকে পায়। যাই হোক, আপনি লাকি, আর অন্য কোনো সমস্যা নেই তো। আচ্ছা, আরেকটা দেখি এই পাশে আর কি আছে। একজন পুরুষ যাত্রী দেখা যাচ্ছে। পিছায় আমরা একটু আগাই, আমরা একটু আগাই। আচ্ছা, এখানেই কথা বলি। আচ্ছা, আপনারা তো টিকিট পেয়েছেন নাকি? কোনো সমস্যা হয়নি তো? টিকিট কেটেছেন কিভাবে? অনলাইনে কোনো সমস্যা হয়েছে? কোনো পেয়েছেন? এই যে অনেকে বলে যে আমরা টিকিট পাই না, এরকম বলে। আপনি তো পেয়েছেন, আরেকজনকে জিজ্ঞাসা করলাম, সেও পেয়েছে। তাহলে তো আমি তো মনে করি যে ঠিকই আছে, স্মুথলি সবাই টিকিট পেয়েছে। অনলাইনে হয়তো একটু সার্ভার একটু একসাথে অনেক সংখ্যক লোক বুক করার কারণে হয়তো একটু প্রবলেম হতে পারে। কারণ আমরা যখন ওয়াইফাই ইউজ করি বা ইউটিউব দেখি বা ফেসবুক ইউজ করি, মাঝে মাঝে বাফারিং করে। এটা কিন্তু হতে পারে, নেট প্রবলেমের কারণে হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে। আপনি টিকিট পেয়েছেন, এটা ভালো। কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল? কোথায় যাচ্ছেন আপনি? চাঁপাইনবাবগঞ্জ। আপনার ঈদযাত্রা শুভ হোক, আপনার জন্য দোয়া করি। আসলে এই সময় টিকিট পাওয়া একটু কঠিন, তারপরে স্ট্যান্ডিং পেয়েছেন, এটা ঢাকা 30 স্ট্যান্ডিং টিকিট দাঁড়াইছিলাম, ওখান থেকে টিকিট পেয়েছি। তারপরে যে পেয়েছেন এটা ভালো। কারণ বাসের যে ট্রেন জার্নি অবশ্যই ভালো, অ্যাক্সিডেন্টের ভয় কম থাকে। কোনো সমস্যা হয়নি তো টিকিট পেতে? না। টিকিটের দাম কি বেশি রেখেছে? না। আমরা কিন্তু সার্বক্ষণিক তদারকির মধ্যে আছি। কেউ যদি টিকিটের দাম বেশি নেয়, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিব এবং তাদের আইনের আওতায় এনে জেল দিয়ে দেব। বেশি না, 2টা করে টিকিট নিতেছে, একটা করে সিট দিতেছে। কি করবে বলেন?
না একটা হয়তো স্ট্যান্ডিং দিচ্ছে, এটা কি করতেছে বুঝলাম না, একটা স্ট্যান্ডিং দিচ্ছে একটা সিট দিচ্ছে। হ্যাঁ দুইটা নিতে হতেছে, কিন্তু নিয়ম হলো একটা টিকিট নিলে একটা সিট। লোকাল ট্রেনে সেখানে দুইটা টিকিট নিতেছে, একটা সিট ছাড়া একটা সিট। কঠিন অবস্থা। আমি আরও কথা বললাম যে অনেকে একটা, আপনি তো একটা পাচ্ছেন, অনেকে একটাও পাচ্ছে না, দেখা যায় দুইটাই স্ট্যান্ডিং পাচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে।